গুড মর্নিং ফ্রম নেপাল চু। আজকে এখন সকাল 6:30 বাজে। তো আমরা কালকে যেরকম বলেছিলাম বিকালবেলার দিকে পৌঁছে গেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাত্রিবেলা ক্লিয়ার স্কাই হয়ে গেছিলো, কিন্তু লাইট ফাইট এখানে নেই, জেনারেটারে চলে। তো তাই জন্য কিছু ভিডিও টিডিও বানাইনি। আর আমাদের এই হোমস্টেটা পার্টিকুলারলি খুব একটা ভালো না, কমন টয়লেট। তো আমরা রিকোয়েস্ট করেছি আজকে এটা চেঞ্জ করে দেওয়ার জন্য। তো আজকে আমরা শিফট করে যাব অন্য একটা হোমস্টেতে। তো সেখানে অ্যাটাচ বাথরুম আছে। তো ঠিক আছে, এরকম তো হতেই থাকে, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। চারিদিকটা এরকম। ওই পেছন দিকে কালকে হোমস্টের ওনার বলল ওই পেছনে ওই দিকে একদম এন্ডে হচ্ছে গিয়ে অন্নপূর্ণা রেঞ্জের একটা পিক, নাম অ্যাপি। আমরা আজকে ওই দিকের একটা গ্রাম আছে, ওটার নাম হচ্ছে গুঞ্জি, ওই দিক দিয়ে যাব। আজকে বলেছে ক্লিয়ার ওয়েদার থাকবে, আজকে কোনো বৃষ্টি হওয়ার চান্সেস কম আছে। তো আমরা আজকে আদি কৈলাস করতে যাব, কারণ আদি কৈলাসের ডিস্টেন্সটাই বেশি লম্বা। কালকে আমরা ওম পর্বতের দিকে যাব। মুশকিলটা এখানে আরেকটা হচ্ছে যে যেহেতু এটা পাহাড়ে ড্রাইভিং হচ্ছে, তো বোঝা যাচ্ছে না কতটা আমাদের ডিজেল বেঁচে থাকবে। তো আমরা ডার্মা ভ্যালি এই যা ডিজেল আছে সেই নিয়ে কমপ্লিট করতে পারবো কি না। যদি না হয় আমাদের একবার ধারচুলায় ফেরত যেতে হবে, ফেরত গিয়ে ডিজেল টপ আপ করিয়ে আবার আসতে হবে ডার্মা ভ্যালির দিকে। সেটা অবশ্য আজকে নয়, সেটা কালকের পরে পরশুর চিন্তা। তো সেটা পরশু দিন আবার আপডেট দেবো আমি যে কী অবস্থা। তো এখন সকাল সকাল 4-5টা এরকম। তো আমরা এখন ফটাফট ব্রেকফাস্ট করে আমরা আদি কৈলাসের দিকে বেরোবো। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমরা এখন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আদি কৈলাসের পথে। তো প্রথমে একটুখানি রাস্তাটা খারাপ আছে, তারপরে লোকজনেরা বলছে তারপর রাস্তা নাকি ভালো হয়ে যায়। তো দেখা যাক কতটা খারাপ, কতটা কি বৃত্তান্ত। সকাল সকাল এখন মোটামুটি 8:15 বাজে। ব্রেকফাস্ট ভালোই হয়েছে, পরোটা আর ছোলার তরকারি। ওই দিকে যাবো আমরা কালকে ওম পর্বতে, গুঞ্জি। এটা গুঞ্জি এলো। এইদিকে মার্কিংটা হচ্ছে ওয়েলকাম টু আদি কৈলাস যাত্রা। এইদিকে Follow this road for 30 kilometers, then you এই will যে arrive at your destination. জলিংকং, Take এইটা the হচ্ছে path লাস্ট left পয়েন্ট যেখানে and আমাদের continue পার্কিং। straight. তো আমরা এখন কুটি গ্রামের দিকে এগোচ্ছি। ওখানে আমাদের প্রথম চেকপোস্ট। খুব চড়াই রাস্তা এই জায়গাটায়, তাই জন্য গাড়ি চড়তে একটু অসুবিধাই হচ্ছে। তো আমাদের এখানে চেকপোস্টের এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা আবার গাড়িতে বসে এগোবো। আর 18 কিলোমিটার মতন বাকি আছে। 18 কিলোমিটারের পরে আমরা আদি কৈলাস পৌঁছে যাব।
গাড়ি অনেক পেছনে, সব আগের লাইনের গাড়িরা বেরিয়ে গেছে, অনেকটা হেঁটে পেছনের দিকে যেতে হবে। তো আগে আদি কৈলাসে দেখা হচ্ছে। তো আমরা এখন লাস্ট পয়েন্ট জলিংকং, যেখানে আমাদের গাড়ির পার্কিং, সেইখানের দিকে চলেছি। আর কিছু কিলোমিটার বাকি। ওই জলিংকংয়ে গাড়ি রেখে আমাদের মন্দিরে যাওয়ার জন্য লাস্ট 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। অ্যাকচুয়ালি ওই 1.5 কিলোমিটার গাড়ি যাওয়ার পথ আছে, কিন্তু এখানে লোকালরা ওই ঘোড়ায় করে যাতে যাওয়া হয়, তাই জন্য ওটা গাড়ি যেতে দেয় না, ওদের একটা পার্টিকুলার ইনকামের জন্য। তো ঠিক আছে, আমরা তো পায়ে হেঁটেই যাব, আমরা ঘোড়া টোড়া করবো না। তো সেইটাই। এই আমরা এসে গেলাম, ওই দূরে দেখা যাচ্ছে জলিংকং। তো আমরা জলিংকং পৌঁছে গেছি। এইদিকে হচ্ছে কি আদি কৈলাস, আর আমরা গাড়ি এখানে রেখে দিয়েছি। রেখে এবার আমরা হাঁটা চলা শুরু করেছি। জ্যাকেট নিয়ে নাও, এই জ্যাকেটটা বৃষ্টি কিছু হবে না। তো তো আমরা চলতে শুরু করেছি। এই হচ্ছে কি আমরা এই দিক দিয়ে যাচ্ছি। আবার উপরে গিয়ে দেখাচ্ছি। আমরা এখনও উঠে যাচ্ছি। মোটামুটি আরও 1 কিলোমিটার বাকি। এখানে স্নোফল শুরু হয়ে গেছে। 1.5 কিলোমিটার মতন চলে এসেছি আমরা। সবাই বলছে আর এই একটু বলছে 2টো টার্নিংয়ের পরে, কিন্তু সেই 2টো টার্নিং আর শেষ হচ্ছে না, গলা শুকিয়ে যাচ্ছে। দেখা যাক আর কতটা বাকি। ভালোই স্নোফল হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। দেখছি আর কতটুকু বাকি, তারপর উপরে গিয়ে কথা হচ্ছে। তো আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। এবার মন্দির দর্শন করে আমরা কুণ্ডের দিকে যাব। জুতো খুলে আমরা মন্দির দর্শন করে আসছি আগে, তারপরে কুণ্ডের দিকে যাচ্ছি। আমাদের সুন্দর করে মন্দির দর্শন হয়ে গেল। এই হচ্ছে মন্দির, বাবার মন্দির। আর এই হচ্ছে গিয়ে কুণ্ড, পার্বতী কুণ্ড। আমরা একটু এই জায়গাটা উপভোগ করতে বসেছি, কথা জড়িয়ে যাচ্ছে।
বসে এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেবতম এসে গেছে। দেবতম একটু টায়ার্ড হয়ে পড়েছে। হ্যাঁ দেবতম, টিপ টিপ মাথা ঘুরছে? না সেরকম কিছু আচ্ছা, সেরকম কিছু নেই তো? একটু ক্লান্ত লাগছে? একটু লাগছে, বসে পড়ো একটু। একটু রেস্ট নিই একটু রেস্ট নিই না। পাথরের উপরে। আমরা একটু রেস্ট নিই, তারপর আবার কথা হবে। তো আমরা এখন নিচে নামতে শুরু করেছি, পার্কিংয়ের দিকে যাচ্ছি। পুরো রাস্তা খালি এখন, সবাই উপরে, নাহলে নিচে নেমে গেছে। আমি আর দেবতম চলেছি আস্তে আস্তে করে। এখন পার্কিংয়ে যাব আমরা, গিয়ে একটু দেখা যাক একটু রান্নাবান্না করে খাওয়া যায় কিনা। আরও আমরা একটু ভিডিও টিডিও করবো। সেই দেখা যাক, আর কিছুক্ষণেই পার্কিংয়ে পৌঁছে যাবো। আর 2 কিলোমিটারের মধ্যেই তো পার্কিংয়ে গিয়ে দেখা হচ্ছে। পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি। পার্কিং থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। সামনের রাস্তাটা বেশ সুন্দর দেখতে, তাই জন্য ভাবলাম একটু ভিডিও অন করে দিই। একটা গ্লেশিয়ার নিচে নেমে এসছে, আর পাশ দিয়ে নদী যাচ্ছে রাস্তার পাশ দিয়ে, খুব সুন্দর ভিউটা। তাই জন্য আমি ক্যামেরা অন না করে থাকতে পারলাম না। গুড ইভিনিং। যেরকম কালকে হয়েছিল, আজকেও ওয়েদারটা খুব ক্লাউডি হয়ে গেছে, একটু একটু বৃষ্টি পড়ছে। আমরা নতুন হোমস্টেতে চলে এসেছি পুরোনোর থেকে। এখানে রুমসগুলো ভালো। তো বাস খুবই টায়ার্ড আজকে, এতটা হেঁটে 2.5 কিলোমিটার চড়াই করে, তার মধ্যে উইদাউট এনি ওয়াটার। তো বাস আজকে আর সেরকম কিছু করার নেই। এখন রেস্ট নিতে হবে। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠে 7টার মধ্যে ওম পর্বতের জন্য বেরোতে হবে, কারণ ওম পর্বতের রাস্তা খুব খারাপ। আর আরেকটা ঝামেলা হচ্ছে গাড়ির অ্যাভারেজ খুব কম দিচ্ছে, তাই জন্য গাড়ির অ্যাভারেজ খুব কম দিচ্ছে, তাই জন্য মোটামুটি আমরা হোটেলওয়ালাকে, হোমস্টের মালিককে রিকোয়েস্ট করেছি কালকে যদি ধারচুলার থেকে 25 লিটার তেল আনিয়ে দিতে পারে, তাহলে আমাদের উইদাউট এনি টেনশন ব্যাপারটা হয়ে যাবে। না হলে তো ধারচুলাই ফেরত যেতে পারবো না, এমন অবস্থা এখন পেট্রোলের, ডিজেলের যা অবস্থা। অনলি 170 কিলোমিটার্সের ফিউল রয়ে গেছে। মানে আমি জানি না কীভাবে এরকম হচ্ছে, বাট অ্যাভারেজ অনেক কমে গেছে। তো বাস এইটাই আপডেট বিকাল থেকে। আর একটু চাটা খাওয়া হোক, তারপর ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তাহলে কালকে সকালে দেখা হচ্ছে। সি ইউ ইন দ্য মর্নিং।